যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরের পরপরই নতুন মাত্রা পাচ্ছে ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক ও উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার পর কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন আমেরিকার এক শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধি দল। বিশ্লেষকরা এটিকে দেশের তৈরি পোশাক, প্রযুক্তি এবং জ্বালানি খাতে বিপুল মার্কিন বিনিয়োগের সুযোগ হিসাবে দেখলেও দেশীয় ব্যবসায়ীরা মুখোমুখি হতে পারেন নতুন চ্যালেঞ্জের। মালিক শিকদারের রিপোর্ট। বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি ও কূটনৈতিক নানা সমীকরণের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফর করেছেন। তার সফর ও ইতিবাচক বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে আগামী সপ্তাহে শীর্ষ মার্কিন বিনিয়োগকারীদের সফর হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারে সরাসরি মার্কিন মূলধন ও প্রযুক্তি আসার পথ প্রসারিত হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে পোশাক রপ্তানিতে নতুন শুল্ক ছাড় সুবিধা নিতে উৎসাহিত হচ্ছে তৈরি পোশাক খাত। পাশাপাশি এলএনজি, আইটি এবং ক্লিন এনার্জি খাতে সবচেয়ে বড় বিনিয়োগের সম্ভাবনা থাকলেও কিছু ক্ষেত্রে ঝুঁকি দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সার্জিও গোর বলতে চাচ্ছেন যে অন্তত কয়েকটি খাতে তাদের অগ্রাধিকার আছে বিনিয়োগের ক্ষেত্রে। একটি হলো যে তারা কৃষি খাতে বিনিয়োগ করতে হয়, এছাড়া শিল্প খাতে, বিশেষ করে আমাদের যে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, তো সেই জায়গাগুলোতে বিনিয়োগ বাংলাদেশের জন্য প্রাধান্য পেতে পারে। আর আইটি সেক্টরে তারা খুব ইন্টারেস্টেড। আমি মনে করি যে এখনই আমাদের এগ্রিকালচার এন্ড আইটি সেক্টর দুটাকে যদি প্রায়োরিটি সেট করে যদি এখানে বিনিয়োগের জন্য তাদের সঙ্গে প্রস্তাব এবং আলাপ আলোচনা করা যায়, এই দেশের জন্য সেটি ভালো। আমরা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে আছি যে আমরা কি কি বেনিফিট আসলে পাবো। আমরা তো তাদেরকে বেনিফিট দিয়ে দিলাম, আমরা জেট কিনবো, তেল কিনবো, বা তেল মানে আমরা সয়াবিন তেল বা ইত্যাদি তেল কিনবো, গম কিনবো, বিভিন্ন জিনিস আমরা কিনবো, এয়ারক্রাফটের পার্টস কিনবো। এগুলো আমরা কিন্তু শুরু করে দিয়েছি। বোয়িং কেনার জন্য অলরেডি চুক্তিবদ্ধ হয়েছি। মানে আমরা আমাদের পার্টটা আমরা অলরেডি করে অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু ওদের পার্টে যেটা আমরা পাবো সে জায়গায় কিন্তু এখন পর্যন্ত অস্পষ্ট একটা জিনিস রয়ে গেল। এই আশঙ্কার পাশাপাশি রয়েছে ভৌগোলিক কূটনৈতিক জটিলতাও। বিশেষ করে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য ও প্রস্তাবিত নিরাপত্তা চুক্তিগুলো বাংলাদেশের নিরপেক্ষ কূটনীতিক অবস্থানকে নতুন মনস্তাত্ত্বিক চাপের মধ্যে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই চুক্তিটাই প্রথম একমাত্র পাবলিক হয়েছে যেই চুক্তির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা আমেরিকার কাছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। মানে এটা আমাদের সার্বভৌমত্ব সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প কিন্তু 2 বছর মাথায় থাকবে না, কিন্তু বিএনপিকে সারা জীবন বলা হবে যে তোমরা কিন্তু আমেরিকার কাছে এটা বিক্রি করে দিচ্ছে। সো আমি মনে করি ইন লং রান এই চুক্তি করাটা বিএনপির জন্য সবচেয়ে বড় ভুল হবে, এবং এটার জন্য বাংলাদেশে তো বিএনপির একটা নাম আছে জাতীয়তাবাদী, এটা জাতীয়তা বিরোধী হয়ে যাবে। অর্থনীতি ও সার্বভৌমত্বের ভারসাম্য রক্ষা করে বিএনপি সরকার মার্কিন পুঁজিকে কতটা দক্ষতার সাথে নিজেদের পক্ষে কাজে লাগাতে পারে, এটাই এখন দেখার বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনি যদি মেটেরিয়ালিস্টিক হন তাহলে আমেরিকা হচ্ছে মেটেরিয়ালিজমের বাবা, আপনি প্রত্যেকবার হারবেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।